সিলেটে নির্বাচন পরবর্তী পরিস্থিতি কি সে ব্যাপারে একটু জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ইয়াহিয়া মারুফ। মারুফ, ভোট পরবর্তী কোনো ধরনের সহিংসতার খবর সিলেটে পাওয়া গেছে কিনা? নির্বাচন পরবর্তী পরিবেশ কি স্বাভাবিক রয়েছে কি? সাফাত, নির্বাচন পরবর্তী পরিস্থিতি সিলেটে স্বাভাবিক রয়েছে এবং এখন পর্যন্ত সিলেট বিভাগের কোথাও কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার কোনো খবর আমরা পাইনি। সিলেট বিভাগের যে 4টি জেলা রয়েছে, 4টি জেলায় 12 তারিখ শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ হয়েছে। কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন দু একটি ঘটনার খবর পাওয়া গেছে, তবে নির্বাচন এবং বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে সেগুলো উল্লেখযোগ্য বলে মনে করছেন না সংশ্লিষ্টরা। তারা বলছেন যে এবারের নির্বাচন একেবারেই শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। তরুণ ভোটারদের এবং নারী ভোটারদের উপস্থিতি তুলনামূলক থাকলেও ভোটার উপস্থিতি সব মিলিয়ে ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম। বিকেলের দিকে দুপুর থেকে এই কেন্দ্রগুলো ফাঁকা ছিল। এছাড়া সিলেট 1 আসনের যিনি জামায়াত সমর্থিত প্রার্থী তিনি মৌলানা হাবিবুর রহমান, তিনি গতকাল রাতে আমাদেরকে জানিয়েছেন যে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলেও ফলাফল ঘোষণায় ইঞ্জিনিয়ারিং করা হয়েছে বলে অভিযোগ করেছেন। তবে তার দলের কেন্দ্রীয়ভাবে যে পদক্ষেপ গ্রহণ করা হয় সেটি তিনি মেনে নেবেন এবং গ্রহণ করবেন। এর আগে কিন্তু জুমার নামাজের পরে শুক্রবার তার বাসায় গিয়েছিলেন এখানকার বিএমপি মনোনীত প্রার্থী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, তাকে মিষ্টি খাইয়েছেন এবং দুজনেই কিন্তু তখন গণমাধ্যমের সামনে আগামী 5 বছর সিলেটের আপনাকে যদি আরেকটি বিষয় বলি 50% ভোট করেছে। এই ভোটের মধ্যে গণভোট বিজয়ী হয়েছে। এছাড়া সিলেট বিভাগের যে 18টি সংসদীয় আসন রয়েছে তার মধ্যে সিলেট বিভাগে 19টি সংসদীয় আসন রয়েছে, তার মধ্যে 18টি সংসদীয় আসনে বিএনপি সমর্থিত ধানের শীষের প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় পেয়েছেন এবং একটি মাত্র আসনে, যেটা সিলেট 5 আসন হিসাবে পরিচিত, কানাইঘাট এবং জকিগঞ্জ, সেখানে জামায়াত সহ 11 দলীয় ঐক্যের খেলাফত মজলিসের প্রার্থী মুফতি আবুল হাসান দেয়ালগড়ির প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তার আসনে বিএনপি জোটের প্রার্থী ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মৌলানা উবায়দুল্লাহ ফারুক, তিনি পরাজিত হয়েছেন। এই সিলেট বিভাগে কিন্তু 5টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা ছিলেন, সবগুলো আসনেই তারা পরাজিত হয়েছেন। তবে অন্য যে আসনগুলোতে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা ছিলেন সেই আসনেও কিন্তু ধানের শীষের প্রার্থীরাই জয়ী হয়েছেন। শুধুমাত্র সিলেট 5 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকা আর প্রভাবটা পড়েছে এবং সেই আসনেই বিএনপি জোটের প্রার্থী পরাজিত হয়েছেন। বাকি সবগুলো আসনে বিদ্রোহী প্রার্থী থাকলেও দলীয় প্রার্থী এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। শুধু সিলেট 5 আসনে খেজুরগাছ প্রতীকের যে প্রার্থী ছিলেন বিএনপি জোটের জমিয়তের কেন্দ্রীয় সভাপতি ওবায়দুল্লাহ ফারুক, তিনি পরাজিত হয়েছেন। তবে বিএনপি নেতাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম এই বিষয়ে, তারা বলছেন যে প্রতীক একটি বড় ভূমিকা রেখেছে এখানে। ধানের শীষ প্রতীকটা মানুষের হৃদয়ে অবস্থান করছে, সেই কারণে ধানের শীষকে কোনোভাবেই ঠেকানো যায়নি। আর সিলেট 5-এ খেজুরগাছ প্রতীক থাকায় সেটি সম্ভব হয়নি, তবে তাদের প্রচেষ্টার কোনো ত্রুটি ছিল না। সাফাত, এই ছিল আমার কাছে সিলেট থেকে সবশেষ। মারুফ, আপনাকে ধন্যবাদ।